জামানাতে আমার আল্লাহ এক সময় ফারেস্তাদেরকে নিয়ে মিটিং করছিলেন। ফারেস্তাদেরকে নিয়ে মিটিং করতে করতে আমার আল্লাহ আসমানের পর্দাটাকে একটু সরিয়ে দিলেন। পর্দাটাকে সরিয়ে দিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষদেরকে দেখার সুযোগ করে দিলেন। ফারেস্তারা সেই দিনে মানুষকে যখন দেখেছিল, বান্দাদেরকে দেখেছিলাম, দেখে বলেছিল আল্লাহ তোমার এই বান্দারা কেমন করে গুনাহ করে, আল্লাহ কেমন করে তারা মারামারি করে, কেমন করে তারা খুনাখুনি করে, কেমন করে তারা অন্যায় করে, কেমন করে তারা পাপ কর্মের সঙ্গে যুক্ত হয়। ও আমার আল্লাহ, আমরা যদি পৃথিবীতে থাকতাম আমরা তাহলে এই অন্যায় গুলো করতাম না। সেদিনে আমার আল্লাহ বলেছিলেন ওদের ভেতরে নাফস দেওয়া আছে, ওদের ভেতরে চাহিদা দেওয়া আছে, ওদের ভেতরে লোভ লালসা দেওয়া আছে। সুতরাং এগুলো দেওয়া আছে বলে ওরা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। ও ফারেস্তা শোনো, তোমাদের ভেতরে কোনো চাহিদা নাই, তোমাদের ভেতরে লোভ নাই, তোমাদের ভেতরে লালসা নাই, তোমাদের জন্য দুনিয়া নয়, তোমাদের ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, জমি নাই, জায়গা নাই, কারবার নাই, তোমাদের কিছুই নাই, তোমাদের খাওয়া দাওয়া লাগে না। তোমরা সর্বসময় আমি আল্লাহ আমার সন্তুষ্টি করার জন্য সর্বসময় তোমরা আমার ইবাদতে মাশগুল থাকো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সেই দিনে আমার আল্লাহ বললেন শোনো, পৃথিবীর জমিনে বান্দাদের ভেতরে নাফস দেওয়া আছে, ওদের সঙ্গে শয়তান লাগানো আছে। এই শয়তান ওদের সঙ্গে লাগানো আছে বলে ওরা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাব, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাব। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ অনুকরণ করো না। কেন আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এইজন্য কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ এই শয়তান নিয়ে আলোচনা করেছেন। এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় নয়। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ ৭৭ জায়গায় ইবলিস শয়তান নিয়ে আলোচনা করেছেন, ৭৭ জায়গায় আমার আল্লাহ ফারেস্তা নিয়ে আলোচনা করেছেন, ৮৮ জায়গায় আমার আল্লাহ জান্নাত নিয়ে আলোচনা করেছেন, ৮৮ জায়গায় আমার আল্লাহ জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। আমার আল্লাহ ১১৫ জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, ১১৫ জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন, ১৩ জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে ২৬ জায়গায় আলোচনা করেছেন, ১১৫ জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, ১১৫ জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন, ৮৮ জায়গায় জান্নাতের বর্ণনা দিয়েছেন, ৮৮ জায়গায় জাহান্নামের বর্ণনা দিয়েছেন। শীতকালের কথা ৫ জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা ৫ জায়গায় বলেছেন, আজানের কথা ৫ জায়গায় বলেছেন। আহারে এত সুন্দর করে আমার আল্লাহ কোরআন শরীফ সাজিয়ে দিয়েছেন। ১১৭ জায়গায় শাস্তির কথা আল্লাহ উল্লেখিত করে দিয়েছেন। আর আমার আল্লাহ সুন্দর করে তার বান্দা বান্দীদেরকে ভালোবেসে ২৩৪ জায়গায় ক্ষমার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। ১১৭ ইনটু ২৩৪, তার মানে এখান থেকে বোঝা যায় শাস্তি আল্লাহ যা রেখে দিয়েছেন তার বান্দা বান্দীদের জন্য ক্ষমা ডবল করে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
শাস্তি আল্লাহ যা রেখেছে, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল করেছে। কোরআন তাই বলছে, কথা বলে তাই বলছে কোরআন। কিন্তু একটা কথা তো পরিষ্কার, শাস্তিও তো আছে, এটাও তো বুঝলাম। কত জায়গায়? 117 জায়গায়। তাহলে 117 জায়গায় যদি শাস্তির কথা থাকে, তাহলে শাস্তিটাকে আমরা ভুলেই যাচ্ছি কেন? কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য এই কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, আদম আসলামের কথা টেনেছিলাম। 350 বছর কি 300 বছর কাঁদতে হয়েছিল। ইবলিস শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন। এইবার আপনাদেরকে আমি আরেকটা উদাহরণ টেনে নিয়ে আসছিলাম কোরআন শরীফ থেকে, একেবারে সুন্দর করে বোঝানোর জন্য। কি? واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت। ও ভালো করে বুঝবেন, ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করবেন শাস্তি কেমন, এটা বুঝাচ্ছিলাম। এরপরে আলোচনা অন্যদিকে যখন পেছনে আর ফিরে আসবো, তখন আবার ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। কি বলছিলাম? ইদ্রিস আসলামের জামানায় মনে আছে আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পর্দা সরিয়ে দিয়েছিলেন, দিয়ে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছিলেন। কাদেরকে? ফারেস্তাদেরকে। এই কথাই বলতে বলতে ছেড়েছিলাম, খুব ভালো করে শুনবেন। ফারেস্তারা যখন পৃথিবীর জমিন দেখলো, দেখে মানুষের অন্যায়, অত্যাচার, অবিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, খুনোখুনি, রাহাজারি সব যখন দেখলো, দেখে আল্লাহ পাককে বলে, আল্লাহ এরা এত অন্যায় করে কেন? আল্লাহ সেই সময় বলেন, ওদের ভেতরে নাচ দেওয়া আছে, ওদের সঙ্গে ইবলিস লাগানো আছে, তাই ওদের মধ্যে লোভ, লালসা, চাহিদা ইত্যাদি ইত্যাদি বেড়ে যাওয়ার কারণেই তারা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তোমাদের মধ্যে যদি দেওয়া থাকতো না, তোমরাও করতে। কেন? তোমাদের মধ্যে আমি আল্লাহ সেই জিনিসগুলো দিই না। তোমাদের ছেলে নাই, মেয়ে নাই, জামাই নাই, বউ নাই, বিবি নাই, কারবার নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই। তোমাদের কাজ একটা